नवनीता दास, नेताजी गर्ल्स हाई स्कूल की सह प्रधानाध्यापिका को शिक्षा रत्न से किया जाएगा सम्मानित। नवनीता दास नेताजी गर्ल्स हाई स्कूल की सह प्रधानाध्यापिका है। उन्होंने 1994 में इस स्कूल में सहायक शिक्षक के रूप में अपने करियर की शुरुआत की। 2006 में उन्होंने शिक्षक के रूप में कार्य किया और 2016 से 2019 तक कार्यवाहक प्रधानाध्यापिका के रूप में अपनी जिम्मेदारियों को निभाया। वर्तमान में वो सह प्रधानाध्यापिका के रूप में सेवा दे रही है। शिक्षा रत्न प्राप्त कर नवनीता दास बेहद खुश है और उन्होंने कहा कि उन्होंने कभी नहीं सोचा था कि उन्हें ऐसा सम्मान मिलेगा। मुख्यमंत्री द्वारा नवनीता दास को शिक्षा के क्षेत्र में उनके योगदान के लिए सम्मानित किया जाएगा। उन्हें किताबें पढ़ना बहुत पसंद है और उन्होंने पर्यावरण विज्ञान पर एक किताब लिखी है जो पहले सेमेस्टर में प्रकाशित हुई थी। अब वो पर्यावरण विज्ञान के दूसरे सेमेस्टर की किताब पर काम कर रही है। नवनीता दास अपने स्कूल की लड़कियों के साथ दोस्ताना रिश्ते को प्राथमिकता देती है। वो बताती है कि स्कूल की हर लड़की अपनी समस्याएं या खुशियां लेकर उनके पास आती है। उन्होंने कहा कि आज उन्हें जो कुछ भी मिला है वो नेताजी गर्ल्स हाई स्कूल के सभी शिक्षकों और स्कूल की लड़कियों के प्यार का परिणाम है। सेवानिवृत्ति के बाद भी नवनीता दास ने आश्वस्त किया कि वो सामाजिक कार्यकर्ता के रूप में अपनी सेवाएं देती रहेगी। नेताजी गर्ल्स हाई स्कूले সহপ্রধান শিক্ষিকা আর আমি নেতাজি গার্লস হাই স্কুলে জয়েন করেছিলাম অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টিচার 1994 আর তারপরে 2006 থেকে আমি সহপ্রধান শিক্ষিকা। মাঝে 2016 থেকে 2019 আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার দায়িত্ব ভালোভাবে গুরু দায়িত্বটা পালন করেছি। এখন সহপ্রধান শিক্ষিকা হিসেবেই কাজ করছি। স্কুলের প্রতি আমার একটা মানে প্রচণ্ড একটা ভালোবাসা আছে প্রথম থেকেই, এবং এর জন্যে আমার এখন যারা রিটায়ার করে গেছে আমাদের হেডমিস্ট্রেসরা, অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস যারা যারা আছেন এখনও, কালকেও আমাকে বলছিল ফোনে যে তোর যে একটা প্রচণ্ড ভালোবাসা, এই ভালোবাসাটাই আজকে এই জায়গাটায় নিয়ে এসছে নেতাজি গার্লস হাই স্কুলকে। প্রত্যেকটা কাজে আমি খুব ডেডিকেটেডলি কাজ করি। যে কোনো প্রচণ্ড ভালো লাগছে, কারণ যে কোনো স্বীকৃতি মানুষকে মোটিভেট করে আরো যে আমি আরো ভালো কাজ করব আগামী দিনে। না, আসলে সত্যি কথা বলতে আমি কখনো ভাবিনি যে শিক্ষারত্নের জন্য আমি কোনো কিছু ওই পরিকল্পনা নিয়ে আমি কখনো করিনি, কিন্তু পেয়ে এখন মনে হচ্ছে না পেয়েছি, ভালো হয়েছে, পাওয়া উচিত, দরকার আছে রেকগনিশনে, তো এটা ভালো লাগছে। আচ্ছা, নতুন সবার প্রথমে আপনাকে এটা জিজ্ঞাসা করি, যেহেতু আপনি নেতাজি গার্লস স্কুলের একজন শিক্ষিকা, একে মেয়েদের এখন সেফটি নিয়ে বারবার প্রশ্ন উঠছে, সেই বিষয়ে আপনি কি বলবেন? আমি একটাই কথা বলতে চাই যে এখন যে সমাজটার যে পরিস্থিতিতে চলে গেছে, যে অবস্থায় চলে গেছে, প্রথম যেটা দরকার হচ্ছে বাড়ির মধ্যে আমাকে নিজেকে এডুকেট করা। বাড়ির থেকে যদি এডুকেশনটা শুরু হয় মেয়েদের, প্রত্যেকটা, শুধু মেয়ে না, ছেলে মেয়ে উভয়েরই বাড়ির থেকে শুরু হয়ে তারপরে আসবে বিদ্যালয়, তারপরে বিদ্যালয় থেকে সেই শিক্ষাটা, এইটা হলে পরে কিন্তু সমাজ অনেকটা আরও প্রত্যেকে নিজেকে সেফ ফিল করতে পারবে। আজকে আমি শুধু বলবো না যে মেয়েরা আনসেফ, ছেলেরাও আনসেফ, কারণ আজকেই পেপারে দেখা গেছে যে বাচ্চা ছেলে সেও আনসেফ, একটা ছোট্ট বাচ্চা মেয়ে সেও আনসেফ। কেন এটা হচ্ছে? এটা কারণই হচ্ছে কোনো না কোনো জায়গায় আমাদের ভিতরের যে শিক্ষাটা সেটা সরে যাচ্ছে, এবং সেটা শুধু স্কুল লেভেলে না, সেটা কিন্তু ফ্রম হোম, বাড়ির থেকে। এখন প্রত্যেকটা মা বাবা মানে যে কোনো প্রান্তেরই হোক কাজে চলে যাচ্ছে, বাচ্চারা তারা একা থেকে যাচ্ছে, তারপরে স্কুলে আসছে, সেখানেও তারা আনঅ্যাটেন্ডেড থাকছে অনেক সময়। ইন সেন্স আনঅ্যাটেন্ডেড মিনস যেই জায়গাগুলো আমাদের গার্লস স্কুল কোনো ব্যাপার না, প্রোটেক্টেড আছে, কিন্তু অনেক জায়গায় আছে ওরা টোটো করে আসছে, বাইক করে আসছে, সাইকেল করে আসছে, কখন বাড়ি ফিরছে। কেন ইংলিশ মিডিয়ামের মতো তো স্ক্যান করার এখনো নেই যে আই কার্ড স্ক্যান করে বাবা মা দেখতে পাচ্ছে, আর হলেও ওটা হবে না, কারণ যেই মা বাবার কাছে যাচ্ছে তার কাছে কিন্তু সেই ডিভাইসটা নেই যে ও জানতে পারছে। তো এই জায়গাগুলোতে আমার মনে হয় যে আমরা যত ওদের সচেতন করব যে কিভাবে নিজেকে প্রোটেক্ট করতে হয়, কিভাবে তুমি ভালো থাকলে পরে সমাজটা ভালো থাকবে, সেটাই আমার মনে হয়, সেটাই একটা শিক্ষিকার হিসেবে আমার কাজ, এবং আমি এটা করি।
সেটা হচ্ছে। এবার আমি আপনি জিজ্ঞাসা করি, আপনি একজন শিক্ষারত্ন পেলেন এবং তার পাশাপাশি আপনি একজন শিক্ষিকা বহু বছর ধরে। তো বর্তমানে নতুন প্রজন্ম যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে, বেশিরভাগ ছেলেমেয়েদেরকে দেখা যায় যে বই পড়া বন্ধ করে তারা ফোনে আসক্ত বেশি। এই বিষয়ে আপনি শিক্ষিকা হয়ে কি বলবেন? দেখ, একটাই হচ্ছে যেরকম আমরা বলি বিজ্ঞান অভিশাপ না কি বলে আশীর্বাদ, সেটাই হচ্ছে মোবাইল। কিছু ছাত্রছাত্রী কিন্তু ওটাকে সাংঘাতিকভাবে ভালোভাবে নিচ্ছে, হ্যাঁ, ওটাকে ভীষণ ইউজ করছে, কাজে লাগাচ্ছে। কিন্তু আবার ওই যে বলছি বাড়ির পরিবেশ, যে বাড়ির পরিবেশ জানে না যে মোবাইলটাকে কিভাবে ইউজ করতে হয়, কোন কাজে ইউজ করতে হবে, সেটাই যখন জানতে পারছে না, তখন তারা কিন্তু ডাইভার্টেড হয়ে যাচ্ছে। এবং এত খারাপ দিকটা এত চট করে এসে যাচ্ছে সামনে, তো সেই জায়গাটা ভীষণভাবে ওরা ক্লিক করে যাচ্ছে, চলে যাচ্ছে, ওই দিকটা দেখছে। তো সঙ্গে সঙ্গে ওদের মনটা অন্যরকম হয়ে যাচ্ছে, ওরা ওই দিকে আসক্ত হয়ে যাচ্ছে। তো চেষ্টা করা হচ্ছে স্কুল লেভেল থেকে যতটা আমরা পারি বাচ্চাদের সবসময় বলি মোবাইল তোমরা, এক তো স্কুলে আনা বারণ, কিন্তু বাড়িতে গিয়ে তো আমরা আর আটকাতে পারছি না ওদেরকে, ওরা তো বাড়িতে গিয়েই মোবাইলটা হাতে নিয়ে নিচ্ছে একদম। আর মানে আমার কাছে এমনও ঘটনা আছে যে হঠাৎ করে মা এসছে, এটা একটা গল্প বলিনি, হঠাৎ করে মা এসছে কিছু একটা করেই ফেলবো, কি কারণে বলছে মোবাইল আজকে ওর লাগবে, তখন মোবাইল দেওয়া হতো না এখন। তো আমার মনে হয় যে টিচাররা কিন্তু পারে ধীরে ধীরে একটা একটা করে, যে বলে না যে বিন্দু বিন্দুতেই সিন্ধু হয়। এবার আরেকটি প্রশ্নে যাই, সেটা হলো যে টিচার, প্যারেন্টস এবং স্টুডেন্ট, হ্যাঁ, এই তিনজনের একটা বন্ডিং এর খুব প্রয়োজন। খুব প্রয়োজন। তো যেহেতু আপনি বহু বছর ধরে এই পেশায় রয়েছেন একজন শিক্ষিকা, তো সেই ক্ষেত্রে লক্ষ্য করা যায় বর্তমানে যে সমস্ত মানে অভিভাবকরা রয়েছে, তাদের ছেলে মেয়েদেরকে শাসন করলে বা দুটো মারলে পরে অভিভাবকরা তেড়ে আসে শিক্ষক শিক্ষিকাদের। হ্যাঁ, এটাতে কতটা সমস্যা হয় আপনাদেরকে মানে বাচ্চাদেরকে বোঝাতে বা পড়াতে? প্রথমত হচ্ছে আমি কোনোদিনও কর্পোরাল পানিশমেন্টের পক্ষে না, আমি কোনোদিনও কারো গায়ে হাত তুলে বা মেরে কাউকে শাসন করাতে নেই। আমার একটু গলার আওয়াজটাই আমার কাছে মনে হয় অনেকটাই, যে শাসন করতে গেলে যে আমি নিজের বাড়িতেও আমার সন্তানকে কোনোদিনও মারিনি, সেরকম আমি আমার স্কুলের স্টুডেন্টসদেরও কখনো মারি না। কিন্তু আমি যখন বকি তখন ওরা এতটাই ভয় পেয়ে যায় যে তখন আর চুপ করে দাঁড়িয়ে থাকবে। কিন্তু পর মুহূর্তে যখন কিছুক্ষণ পরেই আমার যেটা পলিসি, কিছুক্ষণ পরেই আমি আবার তাদের ডেকে আদর করি, আদর করে ওদেরকে যখন ওই কথাটাই বোঝাই যে কেন আমি রেগে গেছিলাম, তখন দেখি যে ওরা একদম ঝরঝর করে কেঁদে ফেলে এবং বলে ম্যাম আর কোনোদিন করবো না। তো এই যে জায়গাটা, তাই আমাদের স্কুলে আমি এটুকুন বলবো যে পানিশমেন্ট নিয়ে কোনোদিনও আজ অবধি আমি কোনোদিনও কিছু ফেস করিনি। আর প্রচুর স্টুডেন্ট আছে যাদের মারাই হচ্ছে আমার স্টুডেন্ট ছিল, এখন যেই প্রজন্ম পড়ছে তাদের মা দিদিমারাও আমার স্টুডেন্ট, তাই আমি ওই প্রবলেমের মধ্যে দিয়ে আমি কখনো ফেস করিনি। এবং যত কোনো প্রবলেম হলেও যখনই আমি গিয়ে দাঁড়াই, বলে ও ম্যাম বলছে যখন, তখন কোনো প্রবলেম নেই। স্টুডেন্ট আছে যাদের মারাই হচ্ছে আমার স্টুডেন্ট ছিল, এখন যেই প্রজন্ম পড়ছে তাদের মা দিদিমারাও আমার স্টুডেন্ট, তাই আমি ওই প্রবলেমের মধ্যে দিয়ে আমি কখনো ফেস করিনি। এবং যত কোনো প্রবলেম হলেও যখনই আমি গিয়ে দাঁড়াই, বলে ও ম্যাম বলছে যখন, তখন কোনো প্রবলেম নেই। তো এটা আমার কাছে একটা বড় পাওনা যে আমার মানে সবাই কোনো অসুবিধা হয় না, আমার স্কুলে অ্যাটলিস্ট কর্পোরাল পানিশমেন্ট নেই, কোনো অসুবিধা হয় না। এবার শেষ প্রশ্নে আসি। এবার শেষটা হলো এটাই যে এই যে শিক্ষারত্ন পাওয়ার পর আগামীতে আপনার কি আর চিন্তা ভাবনা? আমার একটাই আমার এখন কাজ, আমি মানে রিটায়ারমেন্টের দিকে এগোচ্ছি। তো তার আগেই আমি যেহেতু আমি একটা আমার সংস্থা তৈরি করেছি নবদিগন্ত, এবং আমি লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ির একজন মেম্বার। তো আমার এই দুটো সংস্থাকে নিয়ে আমার কাজ করা, এবং এটা মূলত হচ্ছে স্টুডেন্টসদের নিয়ে। তো স্টুডেন্টসদের যাতে আমি যতটা পারি সাহায্য করা, এটাই আমার কাজ। শুরু করে দিয়েছি অলরেডি 2 বছর ধরে, আরও যত করতে পারি এই দিকে, যে আফটার রিটায়ারমেন্টের পরেও আমার যেন কাজটা আমি করে যেতে পারি। হেল্প ফর স্টুডেন্টস, তার জন্য বিনা পয়সায় পড়ানো, ওদের যা যা হেল্প দরকার সেটা করা, ওদের গাইড করা, মূলত মানুষ হওয়ার জন্যে। আমি সবসময় আমার স্টুডেন্টদের বলি যে পড়াশোনা শিখে একটা বিষয়ে কোনো একটা হাইয়েস্ট কিছু পেয়ে আমি মানুষ হই না, মানুষ হতে গেলে একটা সত্যিকারের একটা মন থাকতে হয়, তাহলেই মানুষ হওয়া যায়। তো একটা মন তৈরি করো, সেই মনটা তৈরি করার
আগামী দিনে আমি তৈরি করার চেষ্টা করে যাব স্কুল থেকে বেরিয়েও। 6 रुपया में 1 करोड़ 6 रुपया केवल 6 रुपया में 1 करोड़ 6 रुपया में 1 करोड़ के 1 करोड़ केवल 6 रुपयामा? किन्नुहोस् डेढ साप्ताहिक लटरी केवल 6 रुपैयाँमा अनि जित्नुहोस् पहिलो पुरस्कार 1 करोड रुपैयाँ। Why do 90% of Darjeeling visitors rave about Glenaries? Let's find out. Welcome to Glenaries in Darjeeling. Since the British Raj, this iconic bakery has been delighting generations with its exquisite confections. Imagine biting into a pastry that whispers tales of colonial elegance. From their famous pastries to artisanal breads, every bite is a taste of Darjeeling's rich heritage. Step inside and you're greeted with unmatched hospitality and timeless recipes. It's more than just food. It's a delightful experience wrapped in history. So, whether you're a travel enthusiast or a history buff, Glenaries is a must visit. Glenaries, where every moment is a taste of history. Visit us today and savor Darjeeling's oldest confectioners, Glenaries. Taste the legacy. Can you believe this? क्या आप विश्वास करेंगे? दवाइयों में 22% तक की छूट। जी हाँ, सिलीगुड़ी फार्मेसी हर मेडिसिन में 22% छूट दे रहा है। साथ ही पूरे सिलीगुड़ी में फ्री होम डिलीवरी। सिलीगुड़ी के बाहर केवल 50 रुपए कोरियर चार्जेस। ऑर्डर करने के लिए फोन करें। अब मेडिसिन के खर्चे में बचत ही बचत। मंडे टू संडे सुबह 7 बजे से रात 12 बजे तक दुकान खुली है और यहाँ 99.9% मेडिसिन आपको मिलेगी। सिलीगुड़ी फार्मेसी में पॉलीक्लिनिक भी है जहाँ आपको सिलीगुड़ी के बेहतरीन डॉक्टर से संपर्क कर सकते हैं। सिलीगुड़ी फार्मेसी, नेताजी मोड़, सुभाष पल्ली। कॉन्टैक्ट नंबर 9933990001।